নির্বাচনটা স্রেফ আরেকটা নির্বাচন না, এটার একটা বিশেষ ভূমিকা আছে। দীর্ঘ 3 টার্ম বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। তারপরে 24-এ একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থানের পরের সরকার হচ্ছে আমরা। মানুষ এই ভোটের মধ্য দিয়ে, আপনারা আমাদের যে কমিউনিকেশন ম্যাটারগুলোতে যেটা দেখেছেন, মানুষ এই ভোটের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে। এই দেশের মালিকানা বাংলাদেশের মানুষের হাতে ছিল না, এটা আপনারা সবাই জানেন। একটা হচ্ছে সংসদ নির্বাচনে ভোট দিয়ে সে দেশের মালিকানা বুঝে নেবে, আরেকটা হচ্ছে গণভোট, যেটা আমাদের কাছে আমরা মনে করি খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা সংসদ নির্বাচন হচ্ছে গুরুত্বপূর্ণ এই অর্থে যে এটা আমাদের ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে। এই কাজটা মানে এই দুইটা নির্বাচন যেন মানুষের কাছে আমরা মেসেজটা পৌঁছাতে পারি, সেই মেসেজ পৌঁছানোর জন্য এই ভোটের গাড়ি কার্যক্রম চলছে এবং একই সঙ্গে তথ্য মন্ত্রণালয় অনেকগুলো কার্যক্রম করছে। এটা রিজন আপা একটু পরে বলবে, শুনবেন। আমরা বিশ্বাস করি অনেক বাধা আসবে, বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক, এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। আমাদের এই বাধা অতিক্রম করে নির্বাচনের দিকে আগাতে হবে। এখন এই বাধা যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো দেখবার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি নিশ্চিত তারা সেগুলো দেখবে। আমাদের দায়িত্ব হচ্ছে এই নির্বাচনে মানুষকে অ্যাওয়্যার করা, এই নির্বাচনে স্টেক কি তাদের সামনে এটা তাদেরকে বলা এবং তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদের দেশের মালিকানা তারা যেন সবাই বুঝে নেয়। যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো তো হয় দেখানোর জন্য, যাতে গণতান্ত্রিক যে ডেমোক্রেটিক ট্রানজিশন হওয়ার কথা সেটা যেন না হয়। কিন্তু আমি সিম্পল আপনাদেরকে একটা জিনিসের দিকে তাকাতে বলবো। হাদিকে গুলি করা হয়েছিল বাংলাদেশকে ভয় দেখানোর জন্য, বাংলাদেশ তার জবাব কিভাবে দিয়েছে সেটা হাদির জানাজায় দেখেছে। সো আই থিঙ্ক এখানে উত্তরটা আছে, কোনো কিছু দিয়ে ভয় দেখানো যাবে না, ডেমোক্রেটিক ট্রানজিশন এবং ইলেকশন হবে।